নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার ডাকবাংলা মাঠে আয়োজিত আজকের এই ইসলামী সমাবেশের সম্মানীয় সভাপতি, সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে সমাগত দিন দরদি শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরলা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক অনুগ্রহের বদৌলতে আমরা আজকে এহেন সম্মেলনে অংশগ্রহণ করতে পেরেছি। সুতরাং কালিমাতু শুকর আদা করি সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাত বর্ষিত হোক সে আখিরি জামানার পয়গম্বর, যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার পরে আর কোন নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই সর্বশেষ ও চূড়ান্ত নবীর উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, সবাই বলি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আত-তাহযীরু আনিশ শিরক, শিরকের ভয়াবহ পরিণতির বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা এর 13 নম্বর আয়াত সূরা লোকমান, এখানে একটি উদ্ধৃতি পেশ করেছেন হযরতে লোকমান রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকুন। তিনি নবী ছিলেন কিনা এর কোনো স্পষ্ট দলিল পাওয়া যায় না, তবে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার একজন পছন্দনীয় বান্দা ছিলেন। তিনি অত্যন্ত ধীশক্তি সম্পন্ন আল্লাহর একজন দাসানুদাস ছিলেন, আল্লাহর আনুগত্যকারী ছিলেন। সে বিষয়ে কুরআনুল কারীমের অত্র আয়াত এবং অন্যান্য আয়াতের দৃষ্টে প্রমাণিত হয়। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি তিনি একজন আল্লাহ পাকের পছন্দনীয় ব্যক্তিত্ব। সুতরাং আমরা তাকে নবী বলবো না, তবে আল্লাহ তার উপরে সন্তুষ্ট এ কথাটা বলা যেতে পারে, যেহেতু যার কথা, যার বক্তব্য আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কোট করেছেন, উল্লেখ করেছেন, সেই ব্যক্তি অনেক মাশহুর ব্যক্তি ছিলেন, যদিও তিনি পয়গম্বর নাও হতে পারেন। তো সেই লোকমান হাকিম তার পুত্রকে যে উপদেশ দিয়েছিলেন, 8 থেকে 9টা উপদেশ তিনি দিয়েছেন এখানে, তন্মধ্যে প্রথম উপদেশটা দিচ্ছেন এভাবে, যেটা আল্লাহ কোট করেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করো না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কাউকে ভেবো না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মতো পাওয়ারফুল কাউকে ভেবো না, তুমি আল্লাহর যে ক্ষমতা আছে সে ক্ষমতা অন্যের থাকতে পারে এমনটি মনে করো না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণ আছে এই গুণ অন্য কারো থাকতে পারে এমনটি মনে করো না, তাহলে এটা শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। লোকমান হাকিম এই কথাগুলো বললেন, আর কনক্লুশনে তিনি বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম মানে কি বলেন, কথা বলেন, জুলুম মানে কি জানেন তো আপনারা? বলেন না কেন? অত্যাচার।
তাহলে আল্লাহর উপরে অত্যাচার করা হবে যখন কেউ শিরিক করবে। চিন্তা করেন আপনি, আল্লাহর উপরে অত্যাচার হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন শিরিক ব্যতীত। শিরিক করলে আল্লাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরকের গুনাহ মাফ করব না। শিরিক ব্যতীত বান্দা যে সমস্ত গুনাহ করবে সব গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ তওবা ব্যতীত মাফ হবে না। এছাড়া আল্লাহ গুনাহ মাফ করতেছেন সব সময়। আমরা এখানে এসে মাগরিবের সালাত আদায় করেছি, আপনারাও বড় জামাত করতেছিলেন। আমরা লোভ সংবরণ না করতে পেরে আপনাদের সাথে মিশে গিয়ে সালাত আদায় করলাম। এরপরে আপনারা ইশার সালাত আদায় করেছেন না? সালাতের প্রথমে কি করতে হয়? সালাত আদায়ের প্রথমে কি করতে হয়? কথা বলেন একটু। ওযু করতে হয়। এই ওযু করার বিষয়টি আল্লাহ পাকের কাছে কত পছন্দনীয়, এটা কি কোনোদিন খোঁজ খবর নিয়েছেন? বিশ্ব নবী বলছেন, মোমেন বান্দা বান্দিরা যখন সালাতের পূর্বে ওযু করে, ওযুর সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, হাতের কবজি পর্যন্ত ধৌত করে, মুখমণ্ডল ধৌত করে, কুলকুচা করে, নাকে পানি দেয়, এরপরে কনুই পর্যন্ত ধৌত করে, মাথা মাসাহা করে, পদযুগল ধৌত করে। এই অজু কমপ্লিট করার পরে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে টপ টপ করে যেই পানিগুলো ঝরে পড়ে, দাড়ির অগ্রভাগ থেকে যেই পানির ফোঁটাগুলো ঝরে পড়ে যায়, বিশ্বনবী বলেন প্রত্যেকটি পানির ফোঁটার সঙ্গে মুমিনের শরীর থেকে অসংখ্য সগীরা গুনাহ মাফ হয়ে যায়। দেখছেন, গুনাহ আমদানি হচ্ছে, আবার রপ্তানি হয়ে যাচ্ছে সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ তওবা না করলে মাফ হয় না। কবিরা গুনাহ তওবা না করলে মাফ হয় না। কবিরা গুনাহ অনেক রকম আছে। কবিরার গণনা করতে করতে অনেকে 50, 60, 70, 80, 90, 100 করেছেন। অগণিত কবিরা গুনাহ আছে বলা যায়। তন্মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক। শিরিক করা, আল্লাহর সঙ্গে শরীক জ্ঞান করা। তাই লোকমান হাকিম তার পুত্রকে নসিহাত করতে গিয়ে প্রথমে সবচাইতে বড় কবিরা গুনাহটা থেকে সতর্ক করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সাবধান হে আমার কলিজার টুকরা পুত্র, শিরিক করবে না, শিরিক করবে না। পৃথিবীতে বহু পাপ আছে যা কবিরা গুনাহ, বললাম অগণিত। তো এই কবিরা গুনাহ যেমন শিরক ছাড়া আর দুই একটা বলি, ব্যভিচার করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, তারপরে মানুষ খুন করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, বহতান মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনার সিরিয়ালে যে সমস্ত কবিরা গুনাহ রয়েছে, কবিরা গুনাহ মানে বড় পাপ, কবিরা মানে বড়, গুনাহ মানে পাপ, আর সগীরা গুনাহ মানে ছোট পাপ। যেমন ওই অজুর পানির ফোঁটার সাথে যে গুনাহগুলো চলে যাচ্ছে ওটা হচ্ছে সগীরা গুনাহ, ছোট পাপ। তো এই কবিরা গুনাহগুলার ভিতর থেকে কোনো এমন একটি গুনাহ নেই যে গুনাহটা করলে আল্লাহ
জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। একটা মাত্র কাবিরা গুনাহ রয়েছে, যেই কাবিরা গুনাহটা করলে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। জোরে কই নাউযু বিল্লাহ। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ এই কাবিরা গুনাহ যেন জিন্দেগিতে আমরা না করি। আর সেটা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহর সমকক্ষ জ্ঞান করেছে, অন্যকে শরীক স্থাপন করেছে, অংশীদার স্থাপন করেছে, আল্লাহর মতো অন্য কাউকে ভেবেছে, তাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জোরে কোন নাউযু বিল্লাহ। আল্লাহ বলছেন জান্নাত হারাম। কাদের জন্য? যারা শিরিক করেছে তাদের জন্য। কাদের জন্য? যারা আল্লাহর সাথে শরীক জ্ঞান করেছে তাদের জন্য। ওয়া মাআওয়াহুন নার, তাদের স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিম যারা, আল্লাহর উপরে যারা জুলুম করলো, শিরিক করলো, তাদের কোনো সাহায্যকারী নেই। আকাশ ও পৃথিবীর মধ্যে তাদের কোনো সাহায্যকারী নেই। তারা খুলুদ ফিন্নার, চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। বাঁচার উপায় কি তাহলে? জাহাঙ্গীর আলম সাহেব, বাঁচার কি কোনো উপায় নাই? শিরিক করে ফেলেছি যে। কারণ শিরিক আমাদের সামনে একেবারে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে আছে। কয়েকদিন আগে আমাদের দেশে আমাদের হিন্দু ভাইদের, পৌত্তলিক ভাইদের একটা পূজা হয়ে গেল। যেই পূজার নামটা কি ছিল বলেন তো? দুর্গা পূজা। আর কি বলে এই পূজাকে? গ্রেট বলেন, কি পূজা বলেন? বড় পূজা। বড়, এটাই বড় পূজা। বড় পূজা কেন বলা হয় তা জানেন? এই পূজায় যার পূজা করা হয়, যার অর্চনা করা হয়, তার নাম হচ্ছে মা দুর্গা। তো এই দুর্গা দেবীর 10খানা হাত রয়েছে। কয়খানা হাত? 10খানা হাতে আঙ্গুল কয়খান বলেন তো? কয়খান? 50টা আঙ্গুল রয়েছে। পরিতাপের বিষয় হলো মা দুর্গার 10খানা হাতে 50খানা আঙ্গুল রয়েছে, কিন্তু একটা আঙ্গুল দিয়ে নাকের ডগায় যদি একটা মাছি বসে, মা দুর্গা একটা আঙ্গুল দিয়ে নাকের ডগা থেকে ওই মাছিটা তাড়াতে পারেন না। পারে নাকি? আপনাদের এদিকে দুর্গারা পারে? আমাদের খুলনার কোনো দুর্গা পারেনি এ পর্যন্ত। আপনাদের নওগাঁর দুর্গা যদি পারে তাহলে বুঝবো ওর পাওয়ারটা আরো একটু বেশি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন শুনবেন? মুগ্ধ ওরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোণে, ধুলায় গড়া দেবতারে লুকিয়ে রাখিস সঙ্গোপনে। চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, বাহিরে সে দাঁড়িয়ে রবে কতই না যুগ যুগান্তরে। কবিকে ধন্যবাদ দেওয়া দরকার এই শ্লোকটা বলার কারণে। মুগ্ধ ওরে স্বপ্ন ঘরে যদি প্রাণের আসন কোণে, স্বপ্নে আবিষ্ট হয়ে, মনোমুগ্ধ হয়ে যদি তুমি ভক্তির আতিশয্যে তোমার হৃদয় কন্দরে
কোনো ধুলা বালি মাটি কাদা দিয়ে তৈরি করা দেবতাকে সেখানে বসিয়ে রাখো, তাহলে চিরদিনের প্রভু তোমার হৃদয়ে প্রবেশ করতে পারবে না। চিরদিনের প্রভু বিফল হয়ে যাবে, তোমার হৃদয়ে আসন গ্রহণ করবে না, তোমার মনোরাজ্যে তার ঠাঁই হবে না, বাহির এসে দাঁড়িয়ে রবে। কতই না যুগ যুগান্তরে, যুগ যুগান্তর সেই চিরদিনের প্রভু বাইরে থাকবে, তোর মনোজগতে প্রবেশ করতে পারবে না। চিরদিনের প্রভুকে যারা মুখ বুজে থাকলেন তারা কি অন্য কারো মনে করেন নাকি? চিরদিনের প্রভুকে বুঝলেন কি করে? দলিল কই আপনার? তো এমনি হিন্দুদের সাথে আড়ি করে গাছ জোরে বললেন। ওরা যদি বলে চিরদিনের প্রভু আমাদের দেবতা, না আল্লাহ দলিল কই? সবাই জানেন এই দলিলটা, কিন্তু উপযুক্ত সময়ে চালান পেশ করতে পারেন না। ফরজ সালাতের পরে কোন আয়াতটা পড়েন? আয়াতুল কুরসি পড়েন। প্রথম আয়াতটা বলেন, আয়াতুল কুরসির প্রথম বলেন ভাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সে আল্লাহ যিনি হাইয়ুন চিরঞ্জীব, কাইয়ুম নিত্য বিরাজমান। এই হচ্ছে চিরদিনের প্রভু দলিল। মুসলমান জানে না, কিন্তু ঠাকুর ঠিকই জানত। ঠাকুর বলছে চিরদিনের প্রভু তবে তোদের প্রাণে বিফল হবে, বাহির এসে দাঁড়িয়ে রবে কতই না যুগ যুগান্তরে। এরপরেও মানুষ বুঝতে চায় না। মাটির প্রতিমার কাছে অর্ঘ্যমাল্য প্রদান করে ভক্তি গদগদ চিত্তে তার কাছে ঋদ্ধি চায়, শান্তি চায়, কল্যাণ চায়, ছেলে চায়, মেয়ে চায়। তিনি নাকি দুর্গতি নাশিনী, পৃথিবীর সমস্ত পাপ তাপ জরা খরা দুঃখ দৈন্যতা সব দূরীভূত করে দিয়ে শান্তির ফল্গু ধারায় সারা বিশ্বকে সিঞ্চিত করে দেবেন। এই নাকি মা দুর্গা। তো ভালো কথা হোক যাইয়া, কিন্তু এই অথর্ব অকর্মণ্য অপদার্থ মাটির প্রতিমার পূজার অসারতা প্রমাণ করে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি কথা বলতে পারেন, তাহলে আর যাই কোথায়? নজরুল কি বলেছেন? নজরুল বলেছেন, আমাদের মতো এই ভুতুড়ে মুসলমানদেরকে লক্ষ্য করে যারা দুর্গার বদলে দরগায় যায়। আপনাদের নওগাঁতে মনে কোনো মুসলমান দরগায় যায় না? না যায়? দরগা আছে এদিকে কাছাকাছি একটা দরগার নাম বলেন। পাশে আছে বললে তো হবে না। কি দরগা সেটা বলবেন না? আমি একবার সুলতানগঞ্জে মাহফিল করতে গিয়েছিলাম, ওই যে করিডোর সুলতানগঞ্জ গোদাগাড়ি, দেখি মেলা হচ্ছে। আমি বললাম এটা কিসের মেলা? বলে এটা হচ্ছে শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মেলা। বললাম কেন এখানে মেলা কেন? এখানে ওই যে তার কবর। এই মিয়া, আমি তো শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজার বগুড়ার মহেস্তান গড়ে দেখে আসলাম, এখানে আবার কিসের কবর? ওই লাঠিওয়ালা মুরব্বী, আমার যে দাড়ি পাকা, ওরকম একজন মুরব্বী আমাকে বলছে, এই হুজুর ধমক দেবেন না, জানেন বাংলাদেশে 5 জায়গায় সুলতান শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজার আছে, 5 জায়গায়। বললাম মুরব্বী আপনি বয়স্ক মানুষ, তখন আমার বয়স কাঁচা, দাড়ি টাড়ি তখন কাঁচা, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে তর্ক করব না, তো বিবেকের কাঠগোড়ায় দাঁড়িয়ে বলুন তো একজনের মাজার কি 5 জায়গায় হতে পারে? তখন চা খাওয়া লোকগুলো সব আমাদের দিকে দৃষ্টিপাত করে বলছে, হুজুর আপনি ঠিক বলেছেন,
একজনের মাজার কোনোদিন 5 জায়গায় হতে পারে না। আমি বললাম তাহলে এইটা ভুয়া না মহেস্তানগড়েরটা ভুয়া? নিশ্চয় একটা ভুয়া হবে। তো একটা ছেলে বলছে, হুজুর ওইটা তো বড় সড়ো দেখা যায়, মনে হয় এইটা ভুয়া। ওই যে বিড়ালদহ রাজশাহীর হাইওয়ে রোডে, হ্যাঁ, এদেরকে মুসলমানরাই কিন্তু পূজা করছে। হিন্দু ভাইরা করছে দুর্গার পূজা, আর মুসলমানরা করছে দরগার পূজা। হিন্দু ভাইরা করছে মায়ের পূজা, আর মুসলমানরা করছে বাবার পূজা। ঠিক না? তাই তো বাংলাদেশে বাবার কোনো অন্ত নাই। বাবা খাজা, বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা বিড়ালদহ, বাবা চেহেল গাজী, বাবা শিয়াল গাজী, বাবা তেনাফির, বাবা ঢেলাফির, বাবা ল্যাংটাফির। কত বাবা নেবেন আপনি? যত বাবা তত মাজার, মাজার হলো বেশুমার। রেল লাইনে হয় না মাজার, বাস লাইনে হয় মাজার। ঠিক না? রেল লাইনে মাজার আছে, বাস লাইনে কেন মাজার হয়? বাস থামিয়ে পয়সা দেওয়া যায়। এই সামান্য বুদ্ধিটুকু বাংলার হতভাগ্য মুসলমান এখনো বুঝতে পারলো না। আলে হাদিস আন্দোলন এই বাবাবাদী মুসলমানদেরকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, সচেতনতা ফিরিয়ে আনার জন্য বাংলার জমিনে দাওয়াত দিয়ে যায়। শিরক থেকে বাঁচানোর জন্য আমরা এসেছি, শিরকের ভিতরে মুবতালা হওয়ার জন্য নয়। কবর ছেড়ে দাও এ মুসলমান, মাজার ছেড়ে দাও। কবরে যিনি শুয়ে আছেন কশিন কালেও তোমার উপকার করতে পারবে না। কবরে শোয়া মানুষ জিন্দা মানুষের কোনোদিন উপকার করতে পারে না, বরং জিন্দা মানুষ মৃত মানুষের উপকার করতে পারে। কিভাবে পারে? আরে জিন্দা মানুষগুলো ওরে ধরে গোসল করে দাফন না করলে তো দাফনই হতো না, হতো? স্বাভাবিক বুদ্ধিটুকু আজকে বাংলার মুসলমানের নাই। ইস, কোথায় যাব আমরা? হ্যাঁ, আপনি তো দিন কায়েম করবেন, কোথায় করবেন? মুসলিম কই? আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ ওয়াদা করেছেন তাদের জন্য যারা সালাত কায়েম করেছে এবং আমলে সালেহ করেছে, যারা ঈমান আনয়ন করেছে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে। ঈমান কই আপনার? মুসলমানের ঈমানের অবস্থা কি? নজরুল বলছেন, তাওহীদের হাই হে চিরসেবক, ভুলিয়া গিয়াছো সে তকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। শির মানে কি? মাথা। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লোটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ। হাসানে করেছি কার্তিক আর হোসেন রে বানিয়েছি গজ গণেশ। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখনও মোরা পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা হাদিস চষে। হানাফি শাফিঈ মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল। এমন সময় আজরাইল এসে হাকিল তল পিতল। বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত। গন্তিতে মরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো বেড়ে চলেছি। এই গরু ছাগলের ভোট নেওয়ার জন্য আজকে পাগল হয়ে গেছি। এই গরু ছাগলের ভোটের কোনো মূল্য নাই। আমেরিকার
নির্বাচন পদ্ধতি দেখেছেন, যেটা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। আমেরিকা 1863 সালে এই আমেরিকান পণ্ডিত আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন, যা আজকে আমরা নিয়ে ভোট দিন বলতেছি। তিনি বলেছিলেন, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের সরকার জনগণের দ্বারা জনগণের জন্য নির্বাচিত হবে। সেই গণতন্ত্রই কিন্তু আমরা চর্চা করে যাচ্ছি। কিন্তু আমেরিকা কি করেছে জানেন? সেখানে মোটিভেশন দিয়েছে, এভাবে করলে চলবে না। সেখানে প্রথমত তারা রাজনৈতিক দলগুলোকে সীমাবদ্ধ করে দুটিতে সীমাবদ্ধ করে রেখেছে। দুইটা, একটা হচ্ছে ডেমোক্র্যাট, গণতন্ত্রী। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? কাল সকালে এবার গালি পাড়বেন না তো? হ্যাঁ, কিছু হাঁড়ির খবর যদি বলে যায় সকালবেলা গালি দিবেন? এ কথাটা এই জন্যই বলছি, যেটাও একটা শিরকি পরিক্রমা, আমরা বুঝি না। তাই ইসলামপন্থীরাও লুফে নিয়ে ইসলামিক গণতন্ত্র চর্চা করছি, আর যারা ইসলামের গণ্ডির বাইরে তারা তো গণতন্ত্রের নামেই চর্চা করছে। কিন্তু দেখেন আমেরিকা কত বড় বুদ্ধিমান, তারা দুটি দলে সীমাবদ্ধ রাখলো, রাজনৈতিক দল। একটা হচ্ছে ডেমোক্র্যাট গণতন্ত্রী, আর একটা হচ্ছে রিপাবলিকান প্রজাতন্ত্রী। ডেমোক্রেটদের মার্কা হচ্ছে গাধা, আর রিপাবলিকানদের মার্কা হলো হাতি। এই দুই মার্কায় ইলেকশন হয় প্রতি 4 বছর অন্তর। মেয়াদও কমায় দিয়েছে 4 বছর। এবং সবচেয়ে বড় কথা হলো, একজন ব্যক্তি 2 বারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবে না। সারা জীবন থাকবো আর সমস্ত টাকা লুট করে বাইরে পাঠাবো, সে সুযোগ দেওয়া হবে না। আমেরিকায় 50টা রাজ্য আছে। 50টা রাজ্যের সংবিধান আলাদা আলাদা। এই রাজ্যে, নওগাঁ রাজ্যে যেটা হালাল, রাজশাহী রাজ্যে সেটা হয়তো হারাম। এই রাজ্যে যেটা বৈধ, অন্য রাজ্যে সেটা অবৈধ। এইভাবে তারা নিয়ম করে রেখেছে। এবং এই ভোটটা কাস্ট হয় দুভাবে। প্রথম ভোট হয় জনগণের ভোট, এর নাম হচ্ছে পপুলার ভোট। যদি আমার ভুল হয়ে থাকে, কেউ চিরকুট দিয়ে আমাকে সংশোধন করতে পারেন, তার অগ্রাধিকার আছে। এর নাম হচ্ছে পপুলার ভোট, জনগণের ভোট। জনগণের ভোটটাকে তারা কিরকম মনে করে একটু দেখেন। গরু ছাগলের ভোটের চাইতে আরো 3rd ক্লাস। ওই ভোট তারা নিয়ে রাখে। এইবার 538টা ভোট আছে, তার নাম হচ্ছে ইলেকট্রাল ভোট। এই ভোট যারা প্রদান করে তাদের পদবি হচ্ছে ইলেকট্রাল কলেজ। তারা প্রজ্ঞাশীল ব্যক্তি। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে, বা সিনেট সদস্য হয়েছে বা হওয়ার যোগ্যতা রাখে, এরকম 538 জন ব্যক্তিকে তারা নির্বাচন করে রেখেছে 50টা রাজ্যে। এই 538 জন ভোট দেবে। আপনাকে ইন প্র্যাকটিক্যাল চলে আসি। 2012 সালের ভোট হয়েছিল 6 নভেম্বর। এই ভোটে 2 জন প্রার্থী ছিল, যারা আমার বয়সী বা আমার চাইতে সিনিয়র বা আমার সমসাময়িক প্রায়, তাদের আমি বলার পরে হয়তো মনে হবে। একটা প্রার্থী ছিল মিস্টার বুশ, আর একটা প্রার্থী ছিল, বুশ হচ্ছে রিপাবলিকান, আর আল গোর নামে একটা প্রার্থী ছিল, সে হচ্ছে ডেমোক্র্যাট দলের প্রার্থী। আল গোর আর বুশ দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করলো। জনগণের ভোট কাস্ট হয়ে গেল। আল গোর
বুশের চাইতে 10 লক্ষ ভোট বেশি পেল। আল গোর বুশের চাইতে 10 লক্ষ ভোট বেশি পেল। জিতে গেল কে? জিতে গেল কে? এই ভোটের রেজাল্ট অনুযায়ী জিতলো কে? কি কবর জিয়ারত করছে নাকি? 10 লক্ষ বেশি পেয়েছে কে? আল গোর। বুশের চাইতে জিতলো কে? আল গোর জিতে গেল। সহজ হিসাব। তো এই ভোট রাখা হলো জমা করে। এইবার 538 জন ইলেকট্রাল কলেজ, তাদেরকে বলা হলো ভোট দাও। সেই ভোটে মাত্র 5টি ভোট বেশি পেয়েছিল মিস্টার বুশ। 538-এর অর্ধেক করলে 269, এর থেকে 5 মাইনাস করেন, 264 পেল আল গোর। আর 69 আর 5 74 পেল কে? বুশ। প্রেসিডেন্ট বুশ হয়ে গেল। অথচ 10 লক্ষ ভোট বেশি পেয়েছিল। কারণ তারা এই গণতন্ত্রে আমরা যেমন মাথা গুনি, মাথার ভিতরে কি আছে সেটা গণনা করি না, কিন্তু তারা মাথা গণে না, মাথার ভিতরে কি আছে সেইটা গণনা করে। তাহলে পার্থক্যটা পেলেন? যে আমেরিকার আমদানি করা গণতন্ত্র ডেমোক্রেসি নিয়ে আজকে আমরা লাফালাফি করছি, সেই আমেরিকা কিভাবে মোটিভেশন দিয়ে, কিভাবে সেখানে মডিফাই করে একটা সিস্টেম চালু করেছে যেন সাধারণ পাবলিকের ভোটটাকে গরু ছাগলের মতোই বানিয়ে দিয়েছে। এজন্যই নজরুল বলছে, গন্তিতে মোরা বানিয়ে চলেছি গরু ছাগলের মতো। এরপরে 2016 সালে আসেন। ডকুমেন্ট আমাদের হাতে আছে, তেড়ি বেড়ি করে কোনো লাভ হবে না। 2016 সালে আজকের ট্রাম্প, সেদিন তার অভিষেক হয়েছিল। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট দল থেকে, বলুন তো কেউ বলতে পারেন কিনা? হিলারি। গুড, ধন্যবাদ। হিলারি 13 লক্ষ ভোট বেশি পেয়েছিল বুশের চাইতে, ট্রাম্পের চাইতে। হিলারি 13 লক্ষ ভোট বেশি পেল ট্রাম্পের চাইতে। সমস্ত বিশ্ব মিডিয়া সেদিন বলেছিল হিলারি জিতে যাবে, হিলারি জিতে যাবে। গেল তাই। ভোটগুলো পপুলার ভোট জমা করে রাখা হলো, ইলেকট্রাল ভোটের ডাক দেওয়া হলো। সেদিন দেখা গেল হিলারির চাইতে 53টা ভোট মিস্টার ট্রাম্প বেশি পেয়ে গেল। ট্রাম্প সেদিন প্রেসিডেন্ট হয়ে গেল। অথচ আমেরিকার ইতিহাসে ট্রাম্প হচ্ছেন একজন জঘন্য ব্যক্তি। কারণ ট্রাম্পের অনেক দোষ আছে, সেগুলো বলতে চাই না। সবচেয়ে বড় যে দোষ তা হলো সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছিল। সে একজন ধনকুবের বিশাল ব্যবসায়ী। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া আমেরিকার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কাজ। অথচ ইতিহাসের এই জঘন্যতম ব্যক্তিকেও তারা ক্ষমতায় আনলো শুধুমাত্র নারী নেতৃত্বকে অ্যাভয়েড করার জন্য। এতক্ষণ যা বললাম ভুল বললাম নাকি? আর আমাদের কি? সামনে নারী, পিছনে নারী, ডানে নারী, বামে নারী, উপরে নারী, নিচেও নারী, নারী আর নারী। বড়টাও নারী, মেজোটাও নারী, স্পিকার সেও নারী, বিরোধী দলীয় নেত্রী সেও নারী, তারপরে শিক্ষামন্ত্রী হলো নারী। তাই তো বাংলার শিক্ষা জগতে নেমে আসলো এক অন্ধকারের ঘনা ঘটা। শিক্ষা সিলেবাসে চলে আসলো ডেডিং সাইকেল চালাই। হ্যাঁ,
কত বলবো, আপনাদের তো ছেড়ে দিতে হবে আবার সময় মতো। এই যে ফালতু সিলেবাস রচিত হলো নারীর হাতে, দেখুন মাথার ভিতরে কি আছে, এটাই গণনা করতে বলেছে ইসলাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলে দিলেন তোমাদের মধ্যে সবচেয়ে রেসপেক্টেবল পারসন সেই হবে যে আল্লাহকে বেশি ভয় করে। আমাদের একজন সাহাবী ছিলেন, মুয়াজ্জিন সাহাবী, রাসূলের মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন দেখতে, ঠিক না? ঠিক আছে না? না তাহলে কি ছিল? কুৎসিত ছিল। বর্তমান দক্ষিণ আফ্রিকা বা তৎপার্শ্ববর্তী এলাকার কৃষ্ণাঙ্গ লোকেদের বংশধর তিনি ছিলেন, হাবশী আবিসিনিয়ার অধিবাসী। এই কৃষ্ণাঙ্গ লোকটা যখন ইসলাম কবুল করলো, ইসলামের নবীর সাহচর্যে থেকে তিনি এমন মর্তবা লাভ করলেন, বিশ্বনবী মেরাজ থেকে এসেছেন। ওই যে বেলাল যাচ্ছে, বেলাল এই শোনো 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 বেলাল, বেআইয়া আমালিন আমিলতা ইয়া বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সাঈতু খাসখাসাতান আলাইকা। বেলাল শোনো শোনো, কি আমল করো এত, আমি যখনই জান্নাতে ঢুকেছি তখন তোমার জুতার খসখস শব্দ শুনতে পেয়েছি, মনে হচ্ছে যেন এই বেলাল যাচ্ছে, মনে হচ্ছে যেন এই বেলাল যাচ্ছে। বেলাল তুমি কি আমল করো যে কারণে জান্নাতে আমার আগে তোমার পায়ের শব্দ প্রতিধ্বনিত হয়? বেলাল বলছেন না, কি যে করি জানি না তো ইয়া রাসূলুল্লাহ, তবে একদিন আপনি যে হাদিসটা বলেছিলেন ওযু করলেই 2 রাকাত সালাত আদায় করতে হয় তাহিয়াতুল ওযু, সেদিন থেকে নামাজটা আমি আর ছাড়ি না, ওযু করলেই 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। একদিন বলেছিলেন মসজিদে ঢুকলেই 2 রাকাত সালাত আদায় করতে হয়। ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লি রাকাআতাইনি ক্বাবলা আইয়াজলিসা, তোমরা যখনই মসজিদে ঢুকবে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করবে। আমি সেদিন থেকে মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করি, বসি না ঠপাস করে, 2 রাকাত সালাত আদায় করি প্রথমে, তারপরে জামাতের সময় থাকলে বসি, তার আগে বসি না। বুঝেছি বেলাল, এই আমলই তোমাকে আমার আগে আগে জান্নাতে হাঁটিয়েছে। চিন্তা করেন, একজন গোলাম, হাবশী, কৃতদাস, কুৎসিত চেহারা, কদাকার চেহারা, কিন্তু তার ঈমান, তার তাকওয়া তাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। তাই তো কবি বলেছেন, রসমে আদা রহ গিয়া হ্যায় রূহে বিলালি না রহি, ফলসফা রহ গিয়া হ্যায় তলকিনে গজালি না রহি। আজান দেওয়ার রীতি আছে, আত্মা কোথায় বেলালের, ফলসফা ঠিক আছে বটে, শিক্ষা কোথায় গজ্জালের। আজকে সেই তাকওয়াশীল ব্যক্তির অবমূল্যায়ন হচ্ছে, রাসূলের হাদিসের অবমূল্যায়ন হয় যে দেশে। আপনাদের নওগাঁর খবর বলতে পারবো না, আমি খুলনার খবর জানি। মসজিদগুলোতে লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয় আর নিচে নোটিশ দেওয়া আছে, লাল বাতি জ্বলাকালীন সময়ে সুন্নাতের নিয়ত করবেন না। এদিকের মসজিদে কোথাও দেখেছেন নাকি? আছে? বলুন তো। আল্লাহর নবী বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখনই তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালইউসাল্লি রাকাতাইন, অবশ্যই সে 2 রাকাত সালাত আদায় করবে, ক্বাবলা ইয়াজলিসা, বসে যাওয়ার পূর্বে। আর মসজিদের সভাপতি, সেক্রেটারি, ইমাম, কে দিয়েছে আপনার অধিকার? আপনি রাসূলের হাদিসের উপরে হস্তক্ষেপ করে আপনি লালবাতি জ্বালিয়ে দিলেন। লালবাতি জ্বালিয়ে দিলেন কেন? কে অধিকার দিয়েছে আপনার?
কুরআন এবং হাদিসের সার্বভৌমত্ব আগে প্রতিষ্ঠা করুন, তারপরে রাষ্ট্র শক্তি কায়েম হয়ে যাবে দেশের মাটিতে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অবমূল্যায়িত হবে, এই জমিনে যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর পতাকা স্বাধীনভাবে পথ করে না উড়বে, ততদিন পর্যন্ত ইসলামী শাসনতন্ত্রের পতাকা কশিনকালেও বাংলার জমিনে উড়বে না। কোরআন হাদিস আপনার কাছে নিরাপদ না। কেন? জবাব কে দেবে? ইসলামিক রাজনৈতিক দলগুলা কি জবাব দেবে? এই জবাব আজকে না দিলেও কিয়ামতের মাঠে দিতে হবে। যেদিন রাসূলের শাফাআত আপনি প্রত্যাশী হবেন, সেদিন আপনাকে জবাব দিয়েই সামনে অগ্রসর হতে হবে। বিশ্বনবী মদিনার মসজিদে বসে আছেন। কনক্লুশনটা দিয়ে যাই, যে কথা বলছিলাম, যে আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা লাফালাফি করছি, যার সূতিকাগার হচ্ছে আমেরিকা, যে আব্রাহাম লিঙ্কন যার প্রবর্তক, সেখানে দেখেন তারা সিস্টেমটা কি করলো। আর আমাদের দেশে আমরা শুধু মাথা গুনি, মাথার ভিতরের বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান, গরিমায় কিচ্ছু গুনি না। নওগাঁ জেলার হেডকোয়ার্টারে অবস্থিত সরকারি কলেজের প্রিন্সিপাল, তার ভোটের যে মূল্য, ওই কলেজের যিনি ক্লিনার, যিনি দফতরি, তার ভোটেরও সেই মূল্য। মুড়ি আর মিশ্রি একই দামে বিক্রি হয়ে যাচ্ছে। দেশের মাটি, যে দেশের মাটিতে ইলিশ মাছ আর পুঁটি মাছ একই দরে বিক্রি হয়, সে দেশে ইনসাফ আছে বলে প্রমাণিত হয় না। বিশ্বনবী মদিনার মসজিদে বসে রয়েছেন। জনৈক ব্যক্তি উঠে এসেছেন গ্রাম থেকে, এসে বলতেছেন, দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে নবী, আপনি আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবো। গায়ের মানুষ, আলাভোলা মানুষ, কম শিক্ষিত মানুষ, বুদ্ধিশুদ্ধি কম। ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি আমল করার মতো যোগ্যতা নাই, আপনি এমন কিছু আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে চলে যেতে পারবো। জান্নাতি হচ্ছে মূল লক্ষ্য, সেই আমল শিখিয়ে দেন। নবীজি দেখলেন আসলেই এই লোকটাকে বেশি সিলেবাস বললে আমল করতে পারবে না। গ্রামের মানুষ, গায়ের মানুষ উঠে এসেছে। আচ্ছা ঠিক আছে, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। হে বেদুইন, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। প্রথম আমলটার কথা বললেন। এখানে 4টি আমল আছে। কয়টি আমল? জোরে উত্তর দেন, কয়টি আমল? 4টি আমল। বলতে পারি আমরা এভাবে, জান্নাতে যাওয়ার 4 দফা কর্মসূচি। 4টি আমল আছে। তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। হে আগন্তুক শোনো, আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সমকক্ষ জ্ঞান করবে না, খালেস ও বেলুদ চিত্তে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে ঋদ্ধি চাইবে, শান্তি চাইবে, সন্তান চাইবে, সম্পদ চাইবে। আল্লাহ ছাড়া অন্য কেউ এগুলো দিতে পারে না। নবীজি জনৈক সাহাবীকে বললেন, হ্যাঁ সাহাবী শোনো, স্যান্ডেলের একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, সেই ফিতাটা তুমি আল্লাহর কাছে চেও, অন্য কারো কাছে চেও না। অথচ আজকে আমাদের দেশে কি চলছে? আপনি যদি চিটাগাংয়ের বায়াজিদ বুস্তামিতে গিয়ে থাকেন, তাহলে আমার সাথে একমত পোষণ করবেন। সেখানে বড় বড় ধনী শ্রেণীর মহিলারা চলে আসতেছে, অ্যারিস্টোক্রেট ফ্যামিলির মহিলারা চলে আসতেছে পাজেরো V6 গাড়ি চড়ে। গাড়ি থেকে নেমে ওই মাজারে গিয়ে বড় বড় কাসিম সেখানে শোয়া আছে, সেই কাসিমের গায়ে এভাবে হাত বুলাইয়া বুলাইয়া ওই কর্দমাক্ত ওই বর্জ্য ওটা তার পেটে মর্দন করতেছে, মালিশ করতেছে, আর বলতেছে, ও বাবা কাসিম বাবা, মোর বাবা। চিটাগাংয়ের ভাষায় বলছে, হে কাসিম বাবা, আমি সন্তানের জন্য তোর কাছে একখান দোয়া চাচ্ছি। জোরে কন। কাসিম সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? কাসিম কোনদিন বাবা হতে পারে?
মুসলমান কাসিমকে বাবা বলছে। মুসলমানের আজকে অনেক বাবা, যেমন হিন্দু ভাইদের অনেক মা। মা দুর্গা, মাদার দি গ্রেটেস্ট, সবচেয়ে বড় মা। মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, মা মনসা, মা অন্নপূর্ণা, এভাবে অনেক মা তাদের রয়েছে। ঠিক মুসলমান এর প্যারালাল অনেক বাবা বানিয়ে নিয়েছে, যে কারণে আজকে অনেক বাবা বেড়ে গেল। যত বাবা তত মাজার, মাজার হলো বেসুমার। রেল লাইনে হয় না মাজার, বাস লাইনে হয় মাজার। বলুন তো, মুসলমান হয়েছে বাবাবাদী, হিন্দুরা হয়েছে মাবাদী। এই হিন্দু আর মুসলমান প্যারালাল ভাবে চলছে, সারিবদ্ধভাবে চলছে, দুটা ওয়েতে পাশাপাশি চলছে। হিন্দুরা দুর্গার কাছে চাচ্ছে, মুসলমান দরগার কাছে চাচ্ছে। তবে 2025 সালে এসে আমরা আর এক গ্রেট উন্নতির খবর পেলাম। আমাদের ইসলামপন্থী দলের নেতৃবৃন্দ দুর্গার কাছে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে বললেন, পূজার রোজা এদেশে দুটা ঐতিহ্য সমান্তরাল ভাবে চলছে। হিন্দুরা পূজা করবে, মুসলমান রোজা রাখবে। বলুন, হিন্দুর পূজার সাথে মুসলমানের রোজার কোন সামঞ্জস্য থাকতে পারে? অথচ বোকার স্বর্গে বাস করে আজকে দেশের মুসলিম জনসাধারণকে বোকা বানানো হচ্ছে। আহলে হাদিস আন্দোলন এই বোকামির বিরুদ্ধে লড়াই। আমরা এই বোকামি সর্বস্ব ধর্ম কর্ম এটা মানতে নারাজ। আমরা মানতে চাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ধর্ম, যেটা আল্লাহ প্রদত্ত এবং রাসূল প্রদর্শিত। মনে রাখবেন, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কোনো আমল যদি হয়ে থাকে সেটা আল্লাহর দরবারে গৃহীত হবে, অন্য কোনো পন্থার আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নবীজি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আর তুমি সালাতে মাকতুবা ফরজ সালাত আদায় করবে। কখনো কার্যক্ষেত্রে যদি তোমার সুন্নত নফল পড়ার সময় না জোটে, ফরজ সালাতটা অবশ্যই তুমি আদায় করবে, করতেই হবে। ফরজ সালাতের কোনো মাফ নাই, করতেই হবে। গোসল ফরজ, গোসল করতে পারো না, তায়াম্মুম করে সালাত আদায় করো। ওযু করতে পারো না, পানি নাই, ধুলামাটি নিয়ে তায়াম্মুম করো, সালাত আদায় করো। জাহাঙ্গীর আলম সাহেব, ধুলামাটি তায়াম্মুম করার মতো উপযোগী কোনো জিনিসই নাই, এমন জায়গায় আমি আটকা পড়ে গেছি। তুমি তাহলে সালাত আদায় করো ওযু ছাড়াই, গোসল ছাড়াই। জাহাঙ্গীর আলম সাহেব, কাপড় নেই, একেবারে ইরাকের আবু গরিব কারাগারে মুসলিম বন্দীদেরকে যেভাবে রাখা হয়েছে উলঙ্গ করে, এরকম করে রাখা হয়েছে। আমাকেও আমি কি করব? ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাতের মাফ হয় না, সালাতের মাফ হয় না, কাজা হয় না। ঘুমিয়ে জাগতে পারেনি, ওর কাজা আছে। কিন্তু আমি ট্রেনে যাচ্ছি, ব্যবস্থা নেই, তাই সালাত আদায় করিনি। না, ওভাবেই চলন্ত গাড়িতে সালাত আদায় করো। শত্রু তাড়া দিয়েছে, আমাকে পালাতে হবে, কিন্তু সূর্য ডুবে যাচ্ছে, আসরের সালাত শেষ হয়ে যাবে, ওয়াক্ত শেষ, ছুটে সালাত আদায় করতে হবে আর ছুটতে হবে। এদিকে পিছনে শত্রু, ধরা দেবেন না, ছুটবেন আর সালাত আদায় করবেন। ইশারাতে সালাত এমনই একটি ইবাদত, বিশ্বনবী বললেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। 2, সালাতে ফরজ, যেটা ফরজ সালাত আদায় করবে। 3, ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, যদি তুমি ধনী হয়ে থাকো তাহলে তুমি যাকাত প্রদান করবে। 3 নম্বর কর্মসূচি। 4, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজাগুলো রাখবে। ওই আশুরা সিয়াম খুব গুরুত্বপূর্ণ।
নফল সিয়ামের মধ্যে আশুরা হচ্ছে সবচাইতে রাজাই সিয়াম, সবচাইতে উৎকৃষ্ট সিয়াম। পারনি রাখতে, ঠিক আছে, দরকার নাই। তারপরে আশুরার পরে, আশুরা ছাড়া আরো একটা সিয়াম আছে, 9 জিলহজ্জের সিয়াম। উকুফে আরাফার দিনে যে সিয়াম আদায় করা হয় সেই সিয়াম। পিছনে সামনে 1 বছর 1 বছর 2 বছরের গুনাহ খাতা মাফ হয়ে যায়। এই সিয়াম রাখো না, আমি রাখতে পারিনি, কোনো সমস্যা নেই, কিন্তু রমজানের সিয়ামগুলো রাখতেই হবে। যদি তুমি মুকিম হও, বাড়িতে থাকো, যদি তুমি সুস্থ থাকো, সিয়াম মিস করা যাবে না। 4 ওয়াতাসুমু রমাদান। তাহলে প্রথম হচ্ছে আল্লাহর ইবাদত করবে, কাউকে শরীক করবে না। 2 ফরজ সালাত ত্যাগ করবে না। 3 ফরজ যাকাত অবশ্যই দেবে ধনী হলে। 4 ফরজ সিয়াম আদায় করবে। 4টা কর্মসূচি নবীজি দিলেন। ওই আগন্তুক ব্যক্তিটা গ্রাম থেকে উঠে এসেছে, আল্লাহ রসুলের কাছে জান্নাতে যাওয়ার পরামর্শ চাইল। হাদিস বুখারী মুসলিম একই সূত্রে বর্ণনা করেছে, যার নাম হচ্ছে মুত্তাফাক আলাই। বুখারী এবং মুসলিম একই সনদে হাদিসটা বর্ণনা করেছে। কিয়ামত পর্যন্ত তপস্যা করলে ওই হাদিসের ভিতরে কোনো সুস ঢোকানো যাবে না। এত ওয়াকাট্টভাবে হাদিসটা প্রমাণিত হাদিস শাস্ত্রের ভিতরে। সুতরাং এর পরের ঘটনা শুনুন, মজার ঘটনা। ফাকালা রাজুল, লোকটা এই 4টা কর্মসূচি শোনার পরে বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা জিদু আলা হাদা ওয়ালা আনকুসু মিনহুম, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর নামে শপথ করে বলছি, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর নামে শপথ করে বলছি, রাসূল যা বলেছেন তাই করব, বাড়িয়েও করব না, কমিয়েও করব না, বাড়িয়েও করব না, কমিয়েও করব না। আল্লাহর নামে কসম দিয়ে বলছে, নবীজি যে 4টি কাজ করতে বলেছেন, আমি ওই 4টি কাজই করব, আমি বাড়িয়েও করব না, কমিয়েও করব না। এই বলে লোকটা চলে যাচ্ছে। ফালাম্মা ওয়াল্লা, লোকটা রাসূলের দিকে পিছন ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে আপন গন্তব্যে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, সাহাবীরা শোনো, উপস্থিত বৈঠকের সুধী মণ্ডলী দেখো, তোমরা যদি কেউ মানসারহু আইয়ানজুরা ইলা রাজুলিম মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাদা, তোমাদের ভেতর থেকে যদি কোনো ব্যক্তি জান্নাতি মানুষকে দেখে চক্ষু শীতল করতে চাও, জান্নাতি মানুষকে দেখে চোখ দুটো যদি জোড়াতে চাও, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটাকে দেখো, ওই মানুষটা জান্নাতি, ওই মানুষটা জান্নাতি। দেখেছেন রাসূলের প্রদর্শিত পন্থায় আমলের গুরুত্বটা কত। দেখে নবীজি যা বলেছেন তাই করব, বাড়াবো না, কমাবো না। লোকটা জান্নাতি ঘোষিত হয়ে গেল। এইখানে আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করতে চাই, এই কারণে যে আমি একবার আটরশিতে গিয়েছিলাম দেখার জন্য। খোঁজ খবর হলো আটরশির পাশে একই আল 7.5 নামক একটা গ্রাম আছে। 7.5 আর 8 একই আলের। এই 7.5তে একজন মানুষ সৌদি আরবে থাকতেন, তার নাম আব্দুস সামাদ। এরা সৈয়দ বংশের লোক। ওই পীর সাহেবের চাইতেও আবার এদের অ্যারিস্টোক্রেসি বড় বেশি। পীর সাহেব হাশমাতুল্লাহ অন্য জায়গা থেকে এসে ওখানে বসবাস করতে শুরু করেছিলেন, কিন্তু এই সৈয়দ বাড়ির লোকেরা বহুকাল থেকে বংশ পরম্পরায় এই 7.5তে বসবাস করে। আব্দুস সামাদ সৌদি আরব থেকে সৌদি আরবের নামাজ নিয়ে আসছে, সৌদি আরবের ইমান নিয়ে আসছে, সৌদি আরবের আকিদা, সৌদি আরবের একামত, সৌদি আরবের কেরাত, সৌদি আরবের আমিন, সৌদি আরবের রফুল ইয়াদাইন সব নিয়ে আসছে। আসার পরে বাড়িতে এসে ওই একইভাবে সালাত আদায় করেছে।
তখন আব্দুস সামাদের স্বগোত্রীয়রা এক একজন খুব বড় বড় অফিসার, কেউ সচিব পর্যায়ের, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার। তারা বললো, এই আব্দুস সামাদ, এগুলো কি করছো? তা আব্দুস সামাদ বললো, মেয়া ভাই, এগুলো এই হাদিসে আছে, আমি দেখেছি। কোথাকার হাদিসে আছে, আমাদের দেখাতে পারবা? বললো, হ্যাঁ পারবো না কেন, এই যে বুখারী শরীফ, এই দেখেন। হ্যাঁ তাই তো, তাহলে এতদিন আমরা যা করছি এগুলো কি হবে? বলে, এগুলো তো আমাদের বংশ পরম্পরায় বাপ দাদাদের দেখে করেছি, এগুলো তো হাদিসের সাথে মেলে না। আমি সৌদি আরবে ছিলাম, সেখানকার ইমাম, সেখানকার অধিবাসীরা এভাবে সালাত আদায় করে। শিক্ষিত মানুষ, তারা তো আর আলেম না, আলেম হলে না বিপদ, তাই না? আলেম হলে বিপদ, নানানভাবে পেজগি মারবে। একজনের টাকা হারায় গিয়েছিল ভাই, অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক ঘোষণা দিয়েছে চতুর্দিকে, কিন্তু টাকা আর পাওয়া গেল না। তখন সে আল্লাহর কাছে কায়েমুন বাক্যে মোনাজাত করতে বসলো, আল্লাহ, আমার এই টাকা যদি হক পন্থায়, হালাল পন্থায় অর্জন করে থাকি, আল্লাহ টাকাগুলাকে আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আল্লাহ, আমার এই টাকা যদি আমার পর্যন্ত নয় আসে, আল্লাহ অন্য কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহ আমার কোনো দুঃখ নেই। আল্লাহ, যে কোনো ব্যক্তি পাবে এবং সে ভোগ করবে, আমার কোনো দুঃখ নাই, কিংবা আমাকে ফেরত দেবে। আল্লাহ, আমার কোনো শিকায়েত নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই টাকাগুলা যেন কোনো আলেম ব্যক্তি না পায়। কারণ আলেম যদি পায়, ও যে কোনো ভাবে হালাল করে নেবে, ও আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, আব্দুস সামাদের ভাই ব্রাদার আলেম না, এটা সৌভাগ্যের বিষয়। ওরা দুই একজন আলেমের কাছে গেল, তাদেরকে বললো, এই যে হাদিসের অনুবাদ, এটা কি ঠিক আছে? বললো, হ্যাঁ এটা ঠিক আছে। তা আমরা এভাবে করি না কেন? বললো, আমাদের মাযহাবে ওটা নাই। আলেমরাও দেখলো যে এদের সাথে বেশি বাকবিতণ্ডা করে কোনো লাভ, তারাও সরাসরি উত্তর দিয়ে দিল, আমাদের মাযহাবের মধ্যে এটা নাই। তো বলছে, আমাদের ভাই আব্দুস সামাদ সৌদি আরবে ছিল, নবীজির দেশে, তা নবীজির মাযহাবে ওটা আছে নাকি এখনো? ওখানে ওইভাবেই হচ্ছে? বললো, হ্যাঁ ওখানে এইভাবে হয়। বললো, আচ্ছা তাহলে আমাদের আর কিছু জানার দরকার নাই, আব্দুস সামাদ যাও, জায়গা দেখো, মসজিদ করো। এক ভাই জায়গা দিয়ে দিল। আব্দুস সামাদ টাকা পাবে কোথায়? কার কাছে টাকা পাবে? কার কাছে টাকা চাবে? 12 লক্ষ টাকা রেখেছিল, এখান থেকে 20-25 বছর আগের ঘটনা। 12 লক্ষ টাকা রেখেছিল একটা বাড়ি করার জন্য। আব্দুস সামাদের টিনের বাড়ি এখনো বাস করে, আমি সে বাড়িতে গেছি, খাওয়া দাওয়া করেছি। আব্দুস সামাদ বলছে, ভাই আমি আর এখন এই মুহূর্তে টাকা কোথায় চাবো, কোথায় পাবো, কার কাছে যাব, কে আমার টাকা দেবে? সব তো আমার বিরোধী দল। আর আব্দুস সামাদ তখন আন্দোলন বা আহলে হাদিস সম্প্রদায়ের সাথে এত ঘনিষ্ঠতাও লাভ করতে পারেনি। স্ত্রীকে রাতের অন্ধকারে মাথায় হাত বুলিয়ে বলল, বিবি, আমি যদি দুনিয়াতে বাড়ি না করে জান্নাতের ভিতরে বাড়ি করি, তোমার কি কোনো আপত্তি আছে? বিবি বলল, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? বললো, আমার যে 12 লাখ টাকা আছে বাড়ি করার জন্য রেখেছি, শেষ সম্বল, এটা দিয়ে আমি মসজিদ করতে চাই। বিবি বললেন, যাও, আল্লাহর ওয়াস্তে কোনো দাবি নেই, তুমি আল্লাহর ঘর তৈরি করো। সেই 7:30 রশিতে খুতবা দিয়ে আমি বিকালবেলা গেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুস সামাদ এখন আমাদের ফরিদপুর জেলার দায়িত্বশীলদের একজন, আন্দোলনের সাথে ঘনিষ্ঠতা আসে। সে মসজিদ আজকে আবাদ হয়েছে, দেখার মতো হয়েছে। সেখানে আবাদ হয়েছে, মসজিদে জায়গা হয় না। পাশে আরো একটা মসজিদ হয়েছে। আর ফরিদপুরের মাটিতে আহলে হাদিস আন্দোলনের পতাকা পথ পথ করে উঠছে। জোরে কান আলহামদুলিল্লাহ। আমি যাওয়ার পরে একজন মুরব্বী লোক লাঠি হাতে গেটে আমাকে বলল, হুজুর দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন তো, কোনো কথা বলবেন না, শুধু দেখবেন, কথা বললে বেইজ্জতি হবেন। আমাকে চিনে বললো না, না চিনে বললো আল্লাহ জানে। আমি নীরবে চলে গেলাম। জুতা নিয়ে যাওয়া যাবে না,
জুতা গেটে রেখে যেতে হবে। আমি আমার গাড়ির ড্রাইভারকে বললাম, জুতা গেটে রাখা যাবে না, জুতা গাড়ির ভিতরে রাখো। এই দিক দিয়ে ঢুকতে হয়, প্রাচীর উঁচু হলো আপনার অন্তত 15 ফিট। ভিতরে কি হচ্ছে, 10টা মানুষ যদি জবাই করে গোস্ত টুকরো টুকরো করে রান্না করে খেয়ে ফেলে, তবুও বাইরে থেকে কেউ টের পাবে না। তো আমি এই দিক দিয়ে সদর দরজা, এদিক থেকে ঢুকতে হয়, আর ওই কবরের পাশে দিয়ে একটা পিছন থেকে দরজা আছে, সেটা দিয়ে বেরোতে হয়। আমি ড্রাইভারকে বললাম, তুমি ওই গেটে গিয়ে গাড়ি উঠান করে গাড়ি স্টার্টের উপরে রাখবে, আর গেট খোলা রাখবে, বাম পাশের সিটের গেট খোলা রাখবে, আর গাড়ি স্টার্টের উপরে থাকবে। খবরদার জন্য স্টার্ট ছাড়া গাড়ি রেখো না। এইভাবে করে ও পিছনের গেটের ধারে গাড়ি রেখে দিয়েছে স্ট্যান্ড বাই। আর আমি দেখতেছি, দেখতে 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 পীর সাহেবের ব্যবহৃত বালিশ খাতা খাটিয়া সেগুলোর কাছে গেলাম। দেখলাম যে একেবারে টাটকা নতুন, সব জাড়ামোছা করে নতুন করে রেখেছে পীর সাহেব। কোন কোল বালিশে হেলান দিত, কোন বালিশ মাথায় দিত, কোন বেডের উপরে থাকতো, কোন খাটিয়ার উপরে থাকতো, সব অ্যাজ ইট ইজ নতুন আছে ওইভাবে। সেখান থেকে গিয়ে আমি ডাইরেক্ট কবরের পাশে গেলাম। গিয়ে দেখলাম সেখানে আত্তাহিয়াতু পড়ার হালাতে অনেক লোক ওই কি বিড়বিড় করে পড়তেছে কবরের দিকে। আর আমি ঘুরে ঘুরে দেখতেছি। জনৈক খাদেম এসে আমাকে বলছে, আপনি কি জিয়ারাত করতে আসছেন না দেখতে আসছেন? তা আমি বললাম, বাবা আমি তো জিয়ারাত করতে এসেছি। বললো, তাহলে জিয়ারাত করেন। ওভাবে করছেন কেন? বললাম, বাবা জিয়ারাত কিভাবে করব? বললো, ওই যে ওরা করতেছে দেখছেন না, ওইভাবে জিয়ারাত করেন। আমি বললাম, বাবা আমি তো ওভাবে জিয়ারাত করতে জানি না, আমি যেভাবে করছি এইভাবেই জানি, ঘুরে ফিরে দেখতে হয়। না, ওভাবে জিয়ারাত হবে না। তাহলে তো আপনি দেখতে এসেছেন, দেখা শেষ হয়ে গেছে, আপনি বেরিয়ে যান। আমি বললাম যে ওই যে মুরব্বী বলেছিল প্রথম যে কথা বলবেন না, কথা বললে বেইজ্জতি হবেন। তা আমি দেখলাম যে আর কোনো কথা নেই। আমি অমনি সটাং করে পিছন ফিরে হাঁটতে শুরু করছি। বলছে, এইভাবে না, পিছনে হাঁটেন, পিছনে এইভাবে। বললাম, বাবারে এভাবে আমি জিন্দেগিতে হাঁটিনি, আমি তো পড়ে যাব। বলছে, না আমি ধরবো, আপনি পড়বেন না। আমাকে ধরলো দুপাশে, আমি এভাবে পিছনে হাঁটতে লাগলাম। পিছনে হেঁটে আমি যে প্রাচীরের যে গেট, পিছনের গেট যেখানে আমার গাড়ি রাখা আছে, গাড়ি আমার তা তো আর জানে না, এখন ওই পর্যন্ত এসে বলছি, বাবা এইবার ঘুরি। বলছে, না এখনো ঘোরা যাবে না, আরো। বললাম, বাবা এত দূরে অ্যাকশন যাবে না, তুমি আমার এবার সোজা হতে দাও। তারপরে আরো কিছু দূরে এসে আমাকে সোজা হতে দিল। আমি বললাম, বাবা একটা চা খাওয়াই তোমাকে, তুমি আমার এত উপকার করলে। বলছে, না আমার চা খাওয়ার সময় নেই। বললাম, বাবা খুব পছন্দ হয়েছে তোমাকে আমার, 2 মিনিট একটু কথা শুনবে, একটা কিছু বলবো। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার অনেক কাজ। আমি বললাম, বাবা দেখো, মানুষের লজ্জাস্থানের 2টা অংশ, একটা সামনের অংশ আর একটা পিছনের অংশ। একটা সামনের অংশ, একটা পিছনের অংশ। নারী পুরুষ সবারই 2টা পার্ট লজ্জাস্থানের, একটা সামনে একটা পিছনে। বাবা সবচাইতে সিরিয়াস কোনটা, সামনেরটা না পিছনেরটা? বুঝে, অত আমি জানি না, আপনারা বলুন। সামনেরটা সিরিয়াস না? বললাম, বাবা সেই সিরিয়াস পার্টটাই তো তোমার পীর সাহেবকে ব্লাড দিকে ঘুরিয়ে দিলাম, তাতে অপমান হলো না? পিছনটা ঘুরালে অপমান হয়। আর এমন জোরে চিৎকার মেরেছে, ওদের সংকেত আছে, সব রেডি আছে, চতুর্দিক থেকে লাঠি নিয়ে সব ছোটা শুরু করলো। আমি ঠাস করে গিয়ে, ওরা তো আর জানে না যে এই গাড়ি কার কি বৃত্তান্ত এখানে আছে, ঠাস করে গিয়ে গাড়িতে উঠে ছিটে বসে বন্ধ করে দিলাম। আমার ড্রাইভার মারলো টান, আল্লাহ হেফাজত করলেন। আপনাদের সামনে এই কাহিনী বলার পিছনে এই হাদিসের যে দৃশ্যপট, সেটার সাথে একটু কম্পেয়ার করে দেখুন। বিশ্ব নবীর দিকে পিছন ফিরিয়ে দিয়ে সাহাবী চলে যাচ্ছে, নবীজির অপমান হয় না।
অথচ পীর সাহেব জীবিত নেই, মৃত পীরের কবরের দিকে পিছন ফিরিয়ে দিলে পীর সাহেবের অপমান হয়। এই যে দেশের মানুষের আকীদা, এই আকীদা সংশোধন না করা পর্যন্ত এদেশের মানুষের ঈমানের কোনো নিরাপত্তা নেই। আকীদার সংশোধন, আহলে হাদিস আন্দোলন। আমাদের অনেক লোক ঠাট্টা করে বলে, হ্যাঁ ওনারা শুধু আকীদার কথা বলে, আকীদার কথা বলে, আকীদার কথা বলে। আকীদার কথা বলি এই কারণে যে হচ্ছেটা কি এদেশে ইসলামের নামে। ইট ইজ কল্ড ইজ ইট কল ইসলাম? এটা কি ইসলাম বলবে? কোন বোকার স্বর্গে আজকে আমরা বাস করছি? কত বড় ননসেন্স হয়ে গেল মানুষ, যে মান অপমানের সংজ্ঞাটুকু আজকে তাদের কাছে স্পষ্ট নয়। হ্যাঁ, ভীষণ ফিরিয়ে দিয়ে যাওয়া যাবে না পীরের কবরে। এই যে দেশের লোকের আকীদা বিশ্বাস, সে দেশে আপনি ইসলাম নিয়ে আসবেন কোথায়, কার কাছে? এজন্যই নজরুল বলেছেন, গন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। শুধু বেড়েই চলেছি, বেড়েই চলেছি। অথচ সেই মুসলমান কই, যে মুসলমানকে নজরুল খুঁজেছেন জাতীয় কবি। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্র আল্লাহরে সপি জিহাদে যে নির্ভীক, যেচে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয়ে করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কুরআন, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। সেই মুসলিম জাগরণের দুর্দমনীয় কাফেলা হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমরা সেই পুরাতন দিনের সালাফে সালেহীনের মেজাজে সেই মুসলমানদেরকে খুঁজে বের করতে চাই, সেই ইমানি চেতনা আর সেই আমলের অকাট্যতা দিয়ে আজকের বাংলার জমিনকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ঢেলে সাজানোর আহ্বান জানাই। হে বন্ধু, কেউ আমাদের সম্পর্কে বিরূপ চিন্তা করবেন না। এদেশের মাটিতে ইসলামিক রাজনৈতিক দলগুলোর প্রতি ভ্রাতৃত্বপূর্ণ আহ্বান জানিয়ে বলবো, দোস্ত আসুন সেই সালাফে সালেহীনের জামানার খেলাফতের পদ্ধতি কায়েমের জন্য আজকে আহ্বান জানাই। সেদিন জুমার খুতবার পরে জনৈক মুসাল্লি আমাকে জিজ্ঞেস করলেন, জাহাঙ্গীর আলম সাহেব আপনি যে কথা বলছেন প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, এটা আজকে কি করে সম্ভব? এত বড় দেশে কোন জায়গায় কোন ব্যক্তি আছে আমরা কি করে বুঝবো? ব্যালট পেপার ছেড়ে দিলে আমরা কার নাম লিখবো? এটা কি সম্ভব? বললাম হ্যাঁ, এটা একেবারেই অসম্ভব, একেবারেই অসম্ভব। ডক্টর ইউনূসকে খুঁজে প্রধান উপদেষ্টা বানানো যেমন অসম্ভব, এটাও তেমন অসম্ভব। কেমন কথা বললেন? যেমনটা প্রশ্ন করলেন। ফখরুদ্দিনকে খুঁজে বের করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানো যেমন অসম্ভব, এটাও অসম্ভব। শিক্ষিত মানুষ মাথা হেট করেছে, বলছে হ্যাঁ সেটা তো একটা সিস্টেম আছে, এভাবে কি সবাই মানবে?
বললাম তো এখন কি করছে, সবাই মানছে না, মনে করেন এটাকেই আমরা যদি অনুমোদন দিয়ে দিই খেলাফত, তো অসুবিধা কোথায়? এটা তো একেবারেই বিনা খরচায় নির্বাচন, কোনো সমস্যা তো নাই। আরো ভালো চলছে না দেশ আগের চাইতে? খারাপ চলছে না তো? একেবারেই যেখানে অর্থনৈতিক শূন্যতা বা বিভিন্ন ধরনের দেউলিয়ত্ব যেখানে জেকে বসেছে, সেখানে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো একটু হোঁচট খাবেই। কিন্তু আফটার অল যদি আমরা বিশ্লেষণ করি, আগের চাইতে ভালো চলছে। বা বিগত যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকারগুলো বাংলার জমিনে এসেছিল, তারা কিন্তু সুশাসন উপহার দিয়েছিল, সুব্যবস্থা উপহার দিয়েছিল, নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছিল এবং অনেক ভালো চলেছিল। দেশের এই যে অধিকৃত বেআইনি জমি জায়গা, সেগুলো দখল মুক্ত হয়েছিল, 1400 পালায়েছিল। তারপরে সন্ত্রাসীদের তাদের আমরা দৌরাত্ম্য দেখতে পাইনি, কত সুন্দরভাবে পরিচালনা করেছিল। দলীয় শাসক যেই এসেছে সেই আবার শুরু হয়েছিল, এবং সেটা যখন লিঙ্গারিং করলো 1 দশক পেরিয়ে 1.5 দশকের বেশি, তখন হয়ে গেল আমাদের দেশটা একেবারেই কি বলবো ফ্যাসিস্ট আর ফ্যাসিস্ট, যেটা মুক্ত হয়েছে আল্লাহর ফজল করমে। কিন্তু এখন এটাকে যদি আমরা ধরে রাখতে চাই, যদি ন্যায় বিচার সুশাসন এই জমিনে আমরা ধরে রাখতে চাই, তাহলে আপনাকে আমাকে চাইতেই হবে খেলাফতে রাশেদার সেই যুগ, চাইতেই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা প্রচলন। এর ব্যতিক্রম কোন পদক্ষেপে এদেশের মাটিতে আপনি শান্তি শৃঙ্খলা সংরক্ষণ করতে পারবেন না, এটা পরীক্ষিত। সুতরাং আমরা বিভিন্নভাবে শিরকের ভিতরে মুবতালা হয়ে আছি, আমাদের ইবাদতের জগতে এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে। এই শিরকগুলা থেকে যতদিন পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো, মুক্ত হতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা আল্লাহর ইবাদত খালেস ও বেলুচিত্তে আল্লাহর জন্য করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের ইবাদত কবুল হবে না, মুসলিম বলে আমরা গৃহীত হব না। সুতরাং কবর পূজা ছাড়ুন, গোর পূজা ছাড়ুন, মাজার পূজা ছাড়ুন, গাছের পূজা ছাড়ুন, মাছের পূজা ছাড়ুন, তারপরে কাসিম পূজা ছাড়ুন, বাবাবাদ ছাড়ুন, একমাত্র ইলাহি তন্ত্রের কাছে ফিরে আসুন। শান্তির ফল্গু ধারা আবারও বইয়ে যাবে ইনশাআল্লাহ বাংলার জমিনে। সেদিনের প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নেব।